তুমি কেমন সাধু, ক্ষমতায় বসো, তোমার টাকা দেবো, পয়সা দেবো, সোনা দেবো, সমস্ত কিছু দেবো। কবে বাবা আমি সাধু মানুষ, আমি কোনো দুর্নীতি করতে পারবো না। ধন্যবাদ পান্না, আপনি যেমনটি বলছিলেন ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন। জি আছে। আচ্ছা, পরেরটায় আসি আমরা। মানে রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত সেটি আমরা জানিয়ে দেব। আমরা আপনি জানেন যে আমাদের আমি চাকরি স্বেচ্ছা অবসর গ্রহণ করিয়াছি মাত্র 4 মাস। এই জন্য আমার মনে একটু ভয় হচ্ছে যে এখানে কি হয়, সারা রাত আমার ঘুম হয় না, চিন্তা ভাবনা, অনেক টেনশন। আমি একটু সরকারি সার্ভিস করতাম, পাট ও বস্ত্রমন্ত্রী, বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে সরকারি টেক্সটাইল ভোকেশনাল থানাপাড়া কুষ্টিয়াতে কর্মরত ছিলাম। তা আমি এই 4 মাস হচ্ছে স্বেচ্ছা অবসর গ্রহণ করিয়াছি। হাসিনা আপু যখন পদত্যাগপত্র জমা দিলেন, আমিও জমা দিয়েছিলাম। যদি ওই সময় দিত তাহলে পরে আমার 1.5 বছর হয়ে যেত, হয়তো মনে ভয় থাকতো না। তো এই জায়গাটা আমার মনে ভয় হচ্ছে যে আমি চাকরি স্বেচ্ছা অবসর গ্রহণ করিয়াছি মাত্র 4 মাস। এই জন্য আমার মনে একটু ভয় হচ্ছে যে এখানে কি হয়, সারা রাত আমার ঘুম হয় না, চিন্তা ভাবনা, অনেক টেনশন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার মনে অনেক বাসনা, আমি দেশ স্বাধীনের পরে যতগুলো মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে সবগুলো চালু করে দেবো এবং চাকরি দেবো ফ্রি। আমার সময় চাকরি নিতে কারোর পয়সা লাগবে না। মানে আমি এমন সুন্দর ভাষণ দেবো, একটা ভাষণ একটা জাতির ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। আমি ঠিক এরকম ভাষণই দেবো যাতে জাতির ভাগ্য পরিবর্তন হয়। কিন্তু আমি যা বলবো তা হবে। প্রযুক্তি সম্পূর্ণ রাষ্ট্র গঠন করবো, আমাদের দেশের মানুষ জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে, কোনো জায়গায় দুর্নীতি থাকবে না, সকল খাতে উন্নতি হবে। এই বিষয়ে নিয়ে আমি খুব আশাবাদী, যার কারণে সরকারি সার্ভিস করতাম, ছাড়ি দিয়ে আসছি। লালন ফকির সাধু, তারা নির্বাচন না, দেশ না, তারা ওই খাচ্ছে আর আল্লাহ আল্লাহ করতেছে। আমাকেও বিরোধ সৃষ্টি করতেছে যে না তুমি সাধু মানুষ নির্বাচনে যাবা কেন, এবং এ নিয়ে তারা আমার সাথে খুবই ইয়ে করতেছে যে না তুমি সাধু মানুষ নির্বাচনে যাবা না। আমি তখন বলি তুমি কেমন সাধু, তোমার টাকা দেবো, পয়সা দেবো, তারপর তুমি দুর্নীতি করবো না, তবে তো তুমি সাধু। তুমি মনে বসে আল্লাহ আল্লাহ করলে তোমাকে দেখো। তুমি কেমন সাধু, ক্ষমতায় বসো, তোমার টাকা দেবো, পয়সা দেবো, সোনা দেবো, সমস্ত কিছু দেবো। কবে বাবা আমি সাধু মানুষ, আমি কোনো দুর্নীতি করতে পারবো না, আমি কোনো মিথ্যা বলতে পারবো না, তবেই কা সাধু।